হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সরস্বতী পুজোর পার্ট 1-এ আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ভোগের খিচুড়ি রান্না করবেন। আজকে পার্ট 2-তে আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে অল্প সময়ে ভোগের পায়েস তৈরি করবেন। চলুন তাহলে তৈরি করা যাক। তার জন্য 500 গোবিন্দভোগ চাল নিতে হবে, তার মধ্যে 2টো তেজপাতা আর একটুখানি ঘি দিয়ে চালটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এরপর 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। একটা বাটিতে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে কিছুটা কিশমিশ জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর একটা কড়াইতে 5 কিলো দুধ নিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমরা এখানে 500 গ্রাম চালে 5 কেজি দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা ব্যবহার করবেন। আপনারা চেষ্টা করবেন দুধটাকে বারে বারে নাড়ানোর, এর ফলে দুধটা কিন্তু নিচে লাগবে না এবং দুধটা খুব সুন্দর জাল হবে এবং একটু ঘন প্রকৃতির হবে। 20 মিনিট পর দুধটা ভালো করে ফুটে এলে তার মধ্যে চালটা দিয়ে দিতে হবে। এবার চালটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে একটু নাড়াতে হবে। এরপর ফুটিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ পর পর এইভাবে আপনারা নাড়াবেন। দেখুন এখানে কিন্তু দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে, যার ফলে দেখুন কড়াইয়ের চারপাশে একটা হালকা আস্তরণ তৈরি হয়েছে। চালটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপর পরিমাণ মতো গুড়ের বাতাসা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে পাটালি বা ঝোলা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে দুঃখের বিষয় আমরা কিন্তু কোনো ঝোলা গুড় বা পাটালি পাইনি, তার জন্য আমরা বাতাসাটাই ব্যবহার করেছি। দেখুন এখানে কিন্তু দুধের কালার চলে এসছে এবং দুধটা খুব সুন্দর দেখতে হয়েছে। এবার কিছুটা চিনি দিয়ে দিতে হবে, এর পায়েসটা একটু ঘন প্রকৃতির হবে। এরপর ভেজানো কিশমিশগুলো দিয়ে দিতে হবে। তারপর একটা পাত্রে কিছুটা আমুল দুধ গুলিয়ে নামানোর আগে দিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে। ব্যাস আমাদের কিন্তু এখানে পায়েস রেডি হয়ে গেছে। চলুন এবার ভোগের জন্য পায়েসটা তোলা যাক। এখানে কিন্তু ঠাকুরের ভোগের পায়েসটা তোলা হচ্ছে। পায়েসটা তোলা হয়ে গেলে এবার বাকি পায়েসটুকু একটা পাত্রে ঢেলে নিতে হবে। আপনাদের যদি এই ভোগের পায়েসের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনারা কিভাবে পায়েস তৈরি করেন সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। তাহলে আজ আসি, পরবর্তীতে আসবে সরস্বতী পুজোর পার্ট 3 নিয়ে। ধন্যবাদ।